জীবনের সাথে মিশে থাকা এক সবুজ জঙ্গলে ক্রোমা নামে একটি গিরগিটি এবং সুমন নামে একটি ছোট ছেলের মধ্যে একটি অসম্ভাব্য বন্ধুত্ব ছিল। সুমন একজন কৌতূহলী এবং দুঃসাহসিক আত্মা ছিলেন, অন্যদিকে ক্রোমা ছদ্মবেশ এবং অভিযোজন ক্ষমতার অধিকারী ছিলেন। তারা এক রৌদ্রোজ্জ্বল সকালে দেখা করেছিল, যখন সুমন ক্রোমাকে স্পন্দনশীল পাতার সাথে নির্বিঘ্নে মিশে যাওয়ার জন্য হোঁচ খেয়েছিল। হঠাৎ গিরগিটির চেহারা দেখে প্রথমে সুমন চমকে উঠলেও তার ভয় দ্রুত মুগ্ধতায় রূপ নেয়। ক্রোমা তার চারপাশের সাথে অনায়াসে মিশে যাওয়া রং পরিবর্তন করার সময় তিনি বিস্ময়ের সাথে দেখেছিলেন। সুমনের চোখ বিস্ময়ে চকচক করে মৃদু হাসি দিয়ে গিরগিটির দিকে হাত বাড়িয়ে দিল। সেই মুহূর্ত থেকে তারা অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে ওঠে, একসাথে অসংখ্য দুঃসাহসিক কাজ শুরু করে। সুমন তার গ্রামের গল্প এবং তার পৃথিবী অন্বেষণের স্বপ্ন শেয়ার করবে, যখন ক্রোমা মনোযোগ দিয়ে শুনবে তার চোখ জঙ্গলের নিরন্তর পরিবর্তনশীল রং প্রতিফলিত করবে। তাদের বন্ধুত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার ভিত্তির উপর নির্মিত হয়েছিল। তাদের পার্থক্য থাকা সত্ত্বেও তারা একে অপরের অনন্য গুণাবলী গ্রহণ করেছিল এবং একে অপরের কাছ থেকে শিখেছিল। সুমন যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্রোমার ক্ষমতার প্রশংসা করেছিল, অন্যদিকে ক্রোমা সমস্ত জীবের প্রতি সুমনের অটল দৃঢ়তা এবং করুণার প্রশংসা করেছিল। একসাথে তারা জঙ্গলে ঘোরাঘুরি করেছিল, এর লুকানো বিস্ময়গুলি অন্বেষণ করেছিল এবং সমস্ত ধরনের প্রাণীর মুখোমুখি হয়েছিল। তারা আটকে পড়া প্রাণীদের উদ্ধার করেছে, আহত পাখিদের সুস্থ করেছে এবং ক্ষুধার্ত বানরদের সাথে তাদের খাবার ভাগ করে নিয়েছে। তাদের আদর্শ ছিল সহজ কিন্তু গভীর, প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করা এবং সর্বদা প্রয়োজনে তাদের সাহায্যের হাত ধার দেওয়া। তারা জঙ্গলের মধ্য দিয়ে যাত্রা করার সময় তারা এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যা তাদের বন্ধুত্বের পরীক্ষা করেছিল। কিন্তু প্রতিটি পরীক্ষা এবং ক্লেশের মধ্যে তারা একে অপরের পাশে দাঁড়িয়েছে, তাদের বন্ধন প্রতিটি ক্ষণস্থায়ী দিনের সাথে আরও শক্তিশালী হচ্ছে। একদিন যখন তারা একটি সুউচ্চ গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল, সুমন একটি অভয়ারণ্য নির্মাণের তার স্বপ্ন ভাগ করে নিয়েছিল, যেখানে সমস্ত প্রাণী ক্ষতির ভয় ছাড়াই স্বাধীনভাবে বসবাস করতে পারে। ক্রোমা সম্মতিতে মাথা নাড়ল, তার চোখ দৃঢ়সংকল্পে জ্বলজ্বল করছে। এবং তাই তাদের ভাগ করা দৃষ্টিভঙ্গির দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য যাত্রা শুরু করে। সুমনের সীমাহীন শক্তি এবং ক্রোমার চতুর ছদ্মবেশের সাহায্যে তারা অক্লান্ত পরিশ্রম করে উপকরণ সংগ্রহ করতে এবং তাদের অভয়ারণ্য নির্মাণ করে। মাস অতিবাহিত হয়েছে এবং তাদের অভয়ারণ্য সমস্ত আকার এবং আকারের প্রাণীদের জন্য একটি ব্যস্ত আশ্রয়স্থল হয়ে উঠেছে। গাছের ডালে পাখিরা গান গেয়েছিল, বানররা লতা থেকে লতাতে দুলছিল এবং প্রজাপতিরা বাতাসে নাচছিল। এটি ছিল শান্তি ও সম্প্রীতির জায়গা, যেখানে সমস্ত প্রাণীকে স্বাগত জানানো হয়েছিল। একসাথে সুমন এবং ক্রোমা তাদের অভয়ারণ্যের প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল, তাদের হৃদয় আনন্দে উপচে পড়েছিল। তারা দলগত কাজ, বন্ধুত্ব এবং তাদের আদর্শের প্রতি অটুট উৎসর্গের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করেছিল। এবং যখন তারা জঙ্গলের উপর সূর্যাস্ত দেখেছিল, তাদের অভয়ারণ্যের উপর একটি উষ্ণ আভা ঢালাই করে, তারা জানত যে তাদের বন্ধন অনন্তকাল স্থায়ী হবে, বন্ধুত্বের শক্তি এবং নিজের হৃদয় অনুসরণ করার সৌন্দর্যের প্রমাণ।